বিদ্যুতে ভর্তুকির পরিমাণ অতিক্রম করল অতীতের সব রেকর্ড। গত অর্থবছরের তুলনায় বিদ্যুতে ভর্তুকি বরাদ্দ বেড়েছে ৭৭%। তবে রেকর্ড পরিমাণ ভর্তুকি বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়াকেই দায়ী করেছেন খাতটির নীতি নির্ধারকরা। চলতি অর্থবছরের বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৬২,০০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭৭% বেশি। এ প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিদ্যুৎ খাতে আমরা খরচ কমানোর চেষ্টা করছি। ভর্তুকি বাড়ার কথা যেটা বলা হয়েছে সেটি বিগত সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়ার ধারাবাহিক প্রতিফলন। এ সময় তিনি আরো বলেন, রেশিও হিসাব করলে ভর্তুকি বাড়েনি। আমরা খরচ কমানোর জন্য এরই মধ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ খাতে অনিয়ম, দুর্নীতি সংশোধনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর আর্থিক ফলাফল হয়তো পরবর্তী অর্থ বছরে পাওয়া যাবে। গত বছরের বাজেটে বিদ্যুতের ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল। বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু বিতর্কিত চুক্তি বাতিল বা কাঠামোগত বড় পরিবর্তন না হওয়ায় তেমন সুফল আসেনি। যদিও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচ কমেছে, তবুও জ্বালানি তেল চালিত কেন্দ্রের ব্যবহারে সাশ্রয় হওয়া অর্থ কমাতে সহায়তা করছে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আদানি, সামিট, বেক্সিমকো সহ মোট ১১টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়। এজন্য জাতীয় পর্যালোচনা কমিটিও গঠন করে সরকার। কমিটি সুপারিশ জমা দিলেও এখনও এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের মতো বর্তমান সরকার বিদ্যুৎ খাত পরিচালনায় একই পথে হাঁটছে, যে কারণে এখনও খরচ কমানো যাচ্ছে না। দেশের বিদ্যুৎ উৎপাদন খাতের তুলনায় কম মূল্যে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করায় প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ এই খাতে দিতে হচ্ছে সরকারকে। তবে চলতি অর্থ বছরে অন্তর্বর্তী সরকারের সংশোধিত বাজেটে বিদ্যুতের নির্ধারিত ভর্তুকির পরিমাণ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে বলে জানা গেছে।